এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। একটি ফোন কল যেভাবে বদলে দিয়েছে ডক্টর ইউনূসের জীবনের গতিপথ। মাহমুদুর রহমানের জীবনকে বিপন্ন করার চক্রান্ত করা হয়েছে জানিয়েছেন ফখরুল। গুলদানজের আশীর্বাদে শত কোটি টাকার মালিক ইউপি চেয়ারম্যান কাশেম। শিক্ষক নিহতর ঘটনায় খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি। গণতন্ত্র নাকি ফেসিবাদের পক্ষে থাকবে, ভারতকে সিদ্ধান্ত দিতে হবে। দুর্গাপূজায় বিএনপি নেতা কর্মীরা প্রহরীর ভূমিকায় থাকবেন জানিয়েছেন আজাদ। একটি ফোন কল যেভাবে বদলে দিয়েছে ডক্টর ইউনূসের জীবনের গতিপথ। নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস জুলাই আগস্টে ছাত্র নেতৃত্বাধীন বিক্ষোভের পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর তার জীবনের গতিপথ পরিবর্তন হওয়ার আভাস দিয়েছেন। গত ৫ আগস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক ঘণ্টা পর ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে একটি ফোন কল আসে। তাকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করতে বলা হয়। সেই ফোন কলের এই দায়িত্ব নেয়াকে জীবনের গতিপথ পরিবর্তন হিসেবে দেখছেন তিনি। মার্কিন পাবলিক ব্রডকাস্টিং সংস্থা এনপিআরকে দিয়ে এক সাক্ষাৎকারে ক্ষমতায় আসার বিষয়ে এমনটাই বর্ণনা করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। মার্কিন পাবলিক ব্রডকাস্টিং সংস্থা এনপিআরকে দেয়া এক সাক্ষাৎকারে ক্ষমতায় আসার বিষয়ে এমনটাই বর্ণনা করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার ৩০ সেপ্টেম্বর এই সাক্ষাৎকার প্রকাশ করেছে এনপিআর। গত ২৭ সেপ্টেম্বর নিউ ইয়র্ক সিটিতে এনপিআর এর মর্নিং এডিশনকে দেয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা বলেছিলেন, এটি ছিল ঘটনার খুব অদ্ভুত পরিবর্তন। ডক্টর ইউনূস জাতিসংঘের সাধারণ পরিষদে বক্তৃতা করার পর এনপিআর এর মিশেল মার্টিনের সঙ্গে আলাপচারিতায় বসেছিলেন। তাদের আলাপচারিতায় ছিল মিশেল মার্টিন, গত গ্রীষ্মে যখন আমরা কথা বলেছিলাম আপনি দুর্নীতির অভিযোগে বিচারাধীন ছিলেন এবং এখন আপনি বিশ্ব মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। এসব কিছু ঘটনার পালাবদল নিজেকে এই অবস্থানে পেয়ে অবাক হচ্ছেন তিনি। মাহমুদুর রহমানের জীবনকে বিপন্ন করার চক্রান্ত করা হয়েছে জানিয়েছেন ফখরুল। আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে জামিন না দিয়ে কারাগারে পাঠানোর ঘটনায় গভীর উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, মাহমুদুর রহমান দেশের একজন প্রথিতযশা সাংবাদিক। তিনি পতিত স্বৈরাচারী সরকারের আমলে ভয়াবহ নির্যাতনের শিকার হয়েছেন। শারীরিকভাবে তাকে আক্রমণ করে রক্তাক্ত করা হয়েছে। ফেসিবাদের হিংস্র আক্রমণে দমাতে না পেরে তার জীবনকে বিপন্ন করার চক্রান্ত করা হয়েছে। সোমবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতি বিএনপির মহাসচিব এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, গণতন্ত্রের পক্ষে সাহসী ও ক্ষুরদার লেখনীর জন্য শেখ হাসিনা মাহমুদুর রহমানকে ব্যক্তিগতভাবে ধ্বংস করার চেষ্টা করেছেন। তার বিরুদ্ধে আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার বহু মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা দায়ের সহ ফরমায়েশি সাজা দিয়ে অকথ্য জুলুম নিপীড়ন চালিয়েছে। তবু তিনি আওয়ামী লীগ সরকারের রক্ত চক্ষুণ ভয়ে ভীত না হয়ে নিজ নীতি ও আদর্শে অটল থেকেছেন। গণতন্ত্র, বহুমতের সহাবস্থান ও ভিন্ন মতের প্রতি শ্রদ্ধার নীতিকে বিশ্বাসী মাহমুদুর রহমান। গোলন্দাজের আশীর্বাদে শত কোটি টাকার মালিক ইউপি চেয়ারম্যান কাশেম। গোলন্দাজের আশীর্বাদে ১০ বছরে শত কোটি টাকার মালিক হয়েছেন বহুল আলোচিত ও সমালোচিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আবুল কাশেম ওরফে খায়ালা কাশেম অপসারিত। তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে একাধিক অভিযোগ রয়েছে বলে জানা গেছে। কাশেম উপজেলার বারবাড়িয়া ইউনিয়নের পরিষদ চেয়ারম্যান ছিলেন ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালে গত ১০ বছরের চেয়ারম্যান আবুল কাশেম ওরফে খায়ামা কাশের আঙ্গুর ফলে কলাগাছ বনে গেছেন। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর গা ঢাকা দিয়েছেন তিনি। পলাতক থাকায় স্থানীয় সরকার বিভাগের কার্যক্রম ব্যাহত হওয়ার কারণে চেয়ারম্যান পদ থেকে তাকে অপসারণ করে ওই ইউনিয়ন পরিষদ প্রশাসক নিয়োগ করে উপজেলা প্রশাসন।
ইউপি চেয়ারম্যান আবুল কাশেম অনিয়ম ও সীমাহীন দুর্নীতির কারণে পরিষদের সদস্যসহ ইউনিয়নবাসী অবগত। শিক্ষক নিহতর ঘটনায় খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি। খাগড়াছড়িতে গণপিটুনিতে কারিগরি স্কুল ও কলেজের শিক্ষক নিহতর জেরে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি বিবেচনায় জেলা সদরে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে এই সংঘর্ষের ঘটনা ঘটে। তিনি খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ছিলেন। খাগড়াছড়ি জেলা প্রশাসক মোহাম্মদ শহীদুজ্জামান ১৪৪ ধারা জারির বিষয়টি নিশ্চিত করেছেন। গণতন্ত্র নাকি ফেসিবাদের পক্ষে থাকবে, ভারতকে সিদ্ধান্ত নিতে হবে। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, গণমানুষের তীব্র আন্দোলনের মুখে শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছেন। ভারতকে সিদ্ধান্ত নিতে হবে, গণতন্ত্রের পক্ষে থাকবে নাকি ফেসিবাদ, গণহত্যা, গণতন্ত্র হত্যা ও স্বাধীনতা বিপন্নকারী অপশক্তির পক্ষ থাকবে। সোমবার ৩০ সেপ্টেম্বর জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের উদ্যোগে সীমান্তে হত্যা বন্ধ, ফ্যাসিস্ট হাসিনার বিচার ও পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার দাবিতে এক সমাবেশে তিনি এসব কথা বলেন। শামসুজ্জামান দুদু বলেন, সীমান্তে বাংলাদেশির হত্যা করা হচ্ছে। এটা শুধু আজকে হচ্ছে তা নয়, দীর্ঘদিন ধরে অব্যাহত আছে। স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশের মানুষ নিরাপত্তা চাইবে, এটাই স্বাভাবিক। বাংলাদেশে যেসব নাগরিকদের হত্যা করা হয় তারা বাংলাদেশের সীমানার মধ্যেই থাকেন। কোনো প্রকার সতর্ক ছাড়া তাদেরকে নির্বিঘ্নে হত্যা করা হচ্ছে, এটি একটি জঘন্যতম অপরাধ। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এটা বন্ধ করতে হবে। পৃথিবীর অন্য কোনো দেশের সীমান্তে এরকম বর্বরতা নেই যেটা আমাদের সঙ্গে পার্শ্ববর্তী রাষ্ট্র করছে। তিনি বলেন, সীমাহীন লুটপাট, গণতন্ত্র হত্যা, নির্বিকারে মানুষ হত্যা করেছে আওয়ামী লীগ সরকার। গত ১-১.৫ বছর ধরে নয়, গত ১৬ বছর ধরে আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা নেতৃত্বে বিএনপির নেতা কর্মী সহ যারাই অধিকার আদায়ের কথা বলেছেন তাদের হয় গুম করেছে, না হয় হত্যা করেছে, মামলা দিয়েছে। দুর্গাপূজায় বিএনপির নেতাকর্মীরা প্রহরীর ভূমিকায় থাকবেন জানিয়েছেন আজাদ। বিএনপির ঢাকা বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ বলেছেন, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সনাতন সম্প্রদায় মানুষের যেন নিরাপত্তা নিয়ে কোনো সমস্যা না হয়, সেজন্য বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা প্রহরীর ভূমিকায় থাকবেন। এ বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সারা দেশের নেতাকর্মীদের দিক নির্দেশনা দিয়েছেন। তারই ধারাবাহিকতায় সারা দেশের সনাতন ধর্মের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করা হচ্ছে। সোমবার ৩০ সেপ্টেম্বর রাতে মুন্সিগঞ্জের মুক্তারপুর মন্দিরে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।